আমরা এত কষ্টে আছি, আমাকে কষ্ট আপনারা কেন বুঝেন না? আমি যদি মইরা যাইতাম তাও ভালো হতো, জিন্দা লাশ হয়ে বাইসে আছে, পঙ্গু জীবন নিয়ে বাইসে থেকে কি লাভ? আজ ২৪শে এপ্রিল, বাংলাদেশের ইতিহাসের সেই ভয়াবহ রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর। ২০১৩ সালের এই দিনে সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন ৯ তলা ভবন রানা প্লাজা ধসে প্রাণ হারিয়েছিলেন ১,১৭৫ জন শ্রমিক। এক যুগ পেরিয়ে গেলেও আজও বিচার শেষ হয়নি, মেলেনি উপযুক্ত ক্ষতিপূরণ। পঙ্গুত্ব বরণ করা শ্রমিকরা আজও দুঃসহ স্মৃতি আর অবহেলা নিয়ে বেঁচে আছেন। এই নিয়ে বিস্তারিত দেখুন সাভার প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম সোহেলের পাঠানো প্রতিবেদনে। তপ্তরোধে পুড়ে যাওয়া সাভার বাস স্ট্যান্ডের এই খালি জায়গাটি আজ শুধুই আগাছার জঙ্গল আর একটি নীরব স্মৃতিস্তম্ভ। কিন্তু ১৩ বছর আগে ঠিক এই মুহূর্তটিতেই এখানে আকাশ বাতাস কাঁপিয়ে ধসে পড়েছিল ৯ তলা ভবন রানা প্লাজা। মুহূর্তেই যা পরিণত হয় হাজারো শ্রমিকের জীবন্ত সমাধিস্থলে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল কয়েক হাজার স্বপ্ন আর পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ২৩শে এপ্রিল ফাটল দেখা দিলেও তোয়াক্কা করেনি মালিকপক্ষ। উল্টো ২৪শে এপ্রিল সকালে সাভারে হরতাল থাকলেও ভবনটির ৫টি কারখানার শ্রমিকদের বাধ্য করা হয় কাজে যোগ দিতে। ঘড়িতে তখন সকাল ৮টা ৪৫। বিকট শব্দে ভেঙে পড়ে ভবনটি। টানা ১৯ দিনের উদ্ধার অভিযানে সারা বিশ্ব দেখেছিল লাশের মিছিল, আর ১০ই মে রেশমার উদ্ধারের সেই বিস্ময়কর দৃশ্য। রানা প্লাজার আহত গার্মেন্টস শ্রমিক জেসমিন আক্তার। আমি ৫ তলায় ছিলাম। ৫ থেকে ৬ ঘন্টা পর উদ্ধার পাইলেও আজ আমি চলন শক্তিহীন। মেরুদণ্ডের হাড় ফাটছে, ফুসফুসে ইনফেকশন। জিন্দা লাশ হয়ে বেঁচে আছি ভাই। না পারি বাচ্চার ভরণ পোষণ দিতে, না পারি সংসার চালাইতে। আমি রানা প্লাজার ৫ তলায় প্যান্টম টেক লিমিটেড আমার ফ্যাক্টরির নাম। ওখানে আমি সোয়িং অপারেটর। আমি ওই দিন উপস্থিত ছিলাম ভাঙ্গার দিন। ৫-৬ ঘন্টা পর বের করে আমার উদ্ধারকারীরা বের করে মেডিকেলে নেয়। মেডিকেলে নেওয়ার পরে মানে আমার জ্ঞান ছিল না, আমি কিছু বলতে পারি না। তখন আমার মাথায় বিন পড়ছিল, বিন পরে মাথার ব্রেনটে ব্লাড জমে গেছে। আর বুকে চাপা খাইছিলাম, বুকে চাপা খাইয়া ইনফেকশন হয়ে আমার বাম পাশের ফুসফুসটা নষ্ট হয়ে গেছে। আর আমার ডাইন পার হাড় ফাটা, মেরুদণ্ডের হাড় ফাটে গেছে। আমি উঠতে পারি না, বসতে পারি না। আমি অনেক ক্ষতিগ্রস্ত, মানে দেখতেছেন যে বাইচে আছি, কোনো কাজকর্ম করতে পারি না। আমি বিছানায় পড়ে থাকি ২৪ ঘন্টা। ১৩-১৪ বছর হইলো একভাবে, মানে প্রতিদিন প্রতি মাস সারা বছর ৩ বেলা আমি ওষুধ খাইয়ে যাইতেছি। ওষুধ খাই আমার জীবন চলতেছে। সরকারের কাছে দাবি এই যে আমাকে জীবনটা এইভাবে বরবাদ হয়ে গেল, লাইফটা শেষ। আমি যদি মইরা যাইতাম তাও ভালো হতো, জিন্দা লাশ হয়ে বাইসে আছে, পঙ্গু জীবন নিয়ে বাইসে থেকে কি লাভ? না পারতেছি নিজে বাঁচবার, না পারতেছি আমার বাচ্চাটারে মানুষ করবো, বাচ্চাটারে লেখাপড়া করাতে পারি না, ভালো কিছু খাওয়াইতে পারি না। এই যে মরার মতো বাইসে আছে, কোনো বিচার পাইলাম না, কোনো একটা বিচার করলো না। এখন আমাকে ক্ষতিপূরণ চাই, ন্যায্য ক্ষতিপূরণ দিব, আর আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিব, সুচিকিৎসা দিব। খালি আমার চিকিৎসা দিলে কামাবো না, আমার বাচ্চার চিকিৎসার ব্যবস্থা করে দিতে হইব। আমি তো কোনো কাজকর্ম পারি না। এই যে বাচ্চাটার আমি কিভাবে খাওয়াবো, বাচ্চা অসুখ বিসুখ হলে আমি কিভাবে চিকিৎসা করবো, আমার বাচ্চার দায়িত্ব নিতে হইব। আমাদের আজকের যে দুর্দশা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। মানুষ, সাংবাদিক বা মিডিয়ার কাছে আমাদের কথা পৌঁছালে সরকার বা কর্তৃপক্ষের কাছে আমাদের কথা পৌঁছায়নি। তবে বর্তমান সরকার প্রধান তারেক রহমানের কাছে ক্ষতিপূরণ ও ভালো থাকার আশাবাদ প্রত্যাশা করেন। ইথারটেক্স লিমিটেড চাকরি করতাম, ওখানে আমার মাও ছিল, আমিও ছিলাম। আমার মা মারা গেছে আর আমি কোনো রকম পঙ্গু হয়ে বাচ্চা আছি। আমরা সরকারের কাছে কয়েকবার স্মারকলিপি দিছি। প্রত্যেকটা বারে বারে আমরা বলছি যে আমাদেরকে ক্ষতিপূরণ দেন, আমাদের পুনর্বাসন দেন, আমাদের সুচিকিৎসা দেন। আমরা সুচিকিৎসাও পাচ্ছি না, আমরা পুনর্বাসনও পাচ্ছি না, আমরা ক্ষতিপূরণও পাচ্ছি না। একমাত্র মহান আল্লাহ তাআলা জানে যে কি অবস্থায় আছি। কোনো মানুষ, কোনো মিডিয়া, কোনো সাংবাদিক পুরোপুরি খবর পৌঁছাইলেও কান অবধি সরকার অথবা কর্তৃপক্ষের কাছে পৌঁছায় নাই। ডক্টর ইউনূসুর রহমান কিছু করে নাই, স্বৈরাচার সরকার যাই হোক, যে চলে গেছে ওই সরকারও কিছু করে নাই, শেখ হাসিনাও। বর্তমান সরকার তারেক রহমানকে বলতে চাই, আমাদের পুনর্বাসন কইরা দেন, আমাদের সুচিকিৎসা করার ব্যবস্থা করে দেন, আমাদের জীবনের ক্ষতিপূরণটা দিয়া দেন, যাতে আমরা বাইচা খায়া কোনো রকম দিন যাপন করে বাঁচতে পারি।
আমরা প্রতিটি শ্রমিকের এক যুগ আয়ু সমান ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। সরকার আসে, সরকার যায়, কিন্তু শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। দীর্ঘ 13 বছরেও জোটেনি পর্যাপ্ত ক্ষতিপূরণ কিংবা দীর্ঘমেয়াদী চিকিৎসার নিশ্চয়তা। হত্যাকাণ্ডের সাথে দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আমরা দীর্ঘ 13 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। আপনারা জানেন, এই রানা প্লাজা ধসের 1175 জন মৃত্যুবরণ করছে। আমরা তাদের এক যুগ আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণের দাবি করে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। সরকার আসে, সরকার যায়, আমাদের শ্রমিকদের কোনো ভাগ্যের উন্নতি হয় না। তাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা, রানা প্লাজার সামনে একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং 24শে এপ্রিলকে শোক দিবস ঘোষণার দাবিতে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। এ পর্যন্ত কোনো দাবি আমাদের বাস্তবায়ন হয় নাই। আমরা চাই এই রানা প্লাজার জায়গাটা সরকার বাজেয়াপ্ত করে, অধিগ্রহণ করে শ্রমিকদের জন্য পুনর্বাসনের একটা ব্যবস্থা করা হোক। আরেক আহত গার্মেন্টস শ্রমিক রাশেদা বেগম: আমার হাতে পায়ে কোমরে দুর্ঘটনার অনেক ক্ষতি হয়েছে। মালিককে এনে এর বিচার করুন ও আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করুন। আমরা এত কষ্টে আছি, আপনারা কেন বুঝেন না? আমরা ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছি, আমাদের খাওয়ার ব্যবস্থা করে দেন। রানা প্লাজার 4 তলায় চাকরি করছি। আমি খুব অসুস্থ মানুষ। আমার মাজার হাড় ভাঙা, আমার বুকে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমার দুইটা হাড় ফাইটে গেছে। আমি এখন অনেক কষ্ট চলাফেরা করতেছি। আমি ভালো চিকিৎসা পাইতেছি না। আমার খুব চিকিৎসার দরকার। আমাদের ভালো চিকিৎসা দিন, আমাদের ক্ষতিপূরণের দরকার। আমরা ক্ষতিপূরণও পাইতেছি না। আমাদের মালিকরে ডাইকা এনে বিচার কইরা আমাদের ক্ষতিপূরণের টাকা আপনারা দেওয়ার ব্যবস্থা করুন। আমরা এত কষ্টে আছি, আমাকে কষ্ট আপনারা কেন বুঝেন না? আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা না খায়া চলি, কোনো চলতে পারতেছি না। আমাদের চলের ব্যবস্থাটা করে দেন। এখানে এই রানা প্লাজায় সামনে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এই নিয়ে আমাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে। এই জীবন আমরা কিভাবে কেমনে চলবো? চলার ব্যবস্থাটা করে দেন আপনারা। সাভারের এই ধ্বংসস্তূপ আজও দাঁড়িয়ে আছে বিচারহীনতা আর অনিরাপদ কর্মপরিবেশের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ হয়ে। 13 বছর পরও এখানকার বাতাসে আজও ভেসে বেড়ায় নিহতদের স্বজনদের দীর্ঘশ্বাস আর আহতদের অমীমাংসিত হাহাকার। ভবন মালিক সোহেল রানা সহ আসামিদের বিচার প্রক্রিয়া এখনও শেষ হয়নি, যা নিয়ে ক্ষোভের অন্ত নেই নিহতদের স্বজন ও আহত শ্রমিকদের মাঝে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।